আবার লাগায়, এমনই এই খেলাধুলা করছিল। হঠাৎ করে মা দেখে যে তার একটা কাশি দিয়ে তার প্রায় দমটা বন্ধ হয়ে আসছে। সাথে সাথে মা ছুটে আসে এবং দেখে যে বাচ্চার মুখের ভিতরে পুতুলের একটা ছোট হাত, যেটা সে খুলে মুখে দিয়েছিল, সেটা ভিতরে গলার মধ্যে আটকে আছে। মা তখন হাঁ করে ওকে বের করার ট্রাই করে, তখন সে হাত দিয়ে যতই সে ধরার চেষ্টা করে, তার চোখের সামনে কিন্তু পুতুলের হাতটা মায়ের ভাষায় যে গলার ভিতরে ঢুকে যায়। এরপর থেকে যেটা হয় শাহানিকার, ওই যে কাশি শুরু হলো, শ্বাসকষ্ট শুরু হলো, সেটা কিন্তু আর ভালো হলো না। তো মা সাথে সাথে পার্শ্ববর্তী হসপিটালে নিয়ে যায়, সেখানে চিকিৎসা হয়, তারপর এক্স রে করে। এক্স রেতে কিন্তু পুতুলের হাতটা ধরা পড়েনি, কিন্তু নিউমোনিয়ার মতো একটা ফিচার আসে। তো সেভাবে প্রায় 3-4 দিন বিভিন্ন হসপিটালে, একেবারে গ্রামের থেকে, তারপর হচ্ছে সদর হসপিটাল, তারপরে মেডিকেল কলেজ, ফাইনালি আমাদের কাছে এসে পৌঁছায়। তো আমরা কিন্তু শাহানিকার সেই পুতুলের হাতটা, যেটা গলার ভিতরে না, সেটা আটকে গিয়েছিল শ্বাসনালীর ভিতরে, তো সেটা আমরা বের করতে সক্ষম হই। এই যে প্রসেসটা, সেটা হচ্ছে যেটা দিয়ে আমরা বের করি, যে কোনো অপারেশন ছাড়া মিনিমালি ইনভেসিভ একটা প্রসিডিওর, সেটা ফ্লেক্সিবল ব্রঙ্কোস্কোপি, ওয়ান কাইন্ডস অফ এন্ডোস্কোপি, যেটা শ্বাসনালীর ভিতরে একটা ফ্লেক্সিবল একটা নলের মতো একটা যন্ত্র, যেটার ভিতরে ঢুকে, ওটা আমরা কিন্তু বের করেছি। তবে এটা বের করাটা খুবই কঠিন একটা ব্যাপার ছিল, কিন্তু অনেক বড় একটা পুতুলের হাত, যেরকম হাতের সামনের অংশটা একটা কার্ভেচার ছিল, যেটা গলার এখানে এসে আটকে যায়। তো 3 ঘন্টার আর অক্লান্ত পরিশ্রম, যেটা আমরা বলবই তো, যে খুবই কষ্টদায়ক একটা ব্যাপার ছিল শাহানিকার জন্য। তো অবশ্যই ওকে আমরা ডিপ স্লিপের দিয়ে আমরা কিন্তু এটা বের করি। এখন ব্যাপার হচ্ছে যে আজকে শাহানিকা এটা এভাবে বের করলো, শুধু এখানেই কিন্তু একটা আইসোলেটেড ঘটনা না। প্রতিদিন এরকম অনেক বাচ্চা 6 মাস থেকে সাধারণত 3 থেকে 5 বছর বা 6 বছর পর্যন্ত বাচ্চাদের আমরা এগুলো পেয়ে থাকি। যেদিন শাহানিকার এই ব্যাপারটা ঘটলো, ঠিক পরের দিনেই 6 বছরের হচ্ছে একটা বাচ্চা শিশু, তার শ্বাসনালী থেকে কিন্তু আমরা পেনের কোয়াব বের করলাম। শাহানিকার ক্ষেত্রে যেটা হয়েছিল, মা কিন্তু দেখেছিল, সে আমাদেরকে বলতে পেরেছে, কিন্তু 6 বছরের বাচ্চা, সে কিন্তু বলতে পারিনি তার ভিতরে কি ঢুকে গেছে। আমরা যেটা এক্স রে করে, সে গত 1 মাস ধরে কাশি এবং বিভিন্ন সময় নিউমোনিয়া বলে ট্রিটমেন্ট হচ্ছে, একপাশে লাংসটা পুরো সাদা হয়ে গেছে এবং ওখানে বাতাস ঢুকছে না। যেহেতু বলতে পারিনি, তারপরে আমরা ব্রঙ্কোস্কোপি করে ভিতর থেকে কিন্তু পেনের পিছনে যে ক্যাপ, সেটা বের করি। এরকম আবার তার পরের দিন আমরা বাদাম বের করেছি। তারপরে হচ্ছে যেমন 8 মাস বয়সের বাচ্চা, মা হচ্ছে তেঁতুলের আচার হচ্ছে তৈরি করছিল, পাশে বসে বাচ্চা খেলছিল, সাথে সাথে বাচ্চার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। ওরও এক্সরেতে কিন্তু ওরকম কিছু আসেনি। তারপর আমরা ওকে কিন্তু সেই ফ্লেক্সিবল ব্রঙ্কোস্কোপির মাধ্যমে তেঁতুলের বাহিরের যে শক্ত খোসা, সেটা কিন্তু আমরা শ্বাসনালীর জাস্ট যেখান থেকে শুরু হয় সেখান থেকে বের করি। ওর একটা গলা দিয়ে আওয়াজ আসছিল। এখন ব্যাপার হচ্ছে যে এই ব্যাপারগুলো সচেতনতার ব্যাপার আছে। 6 বছর বয়সে এটা ডেভেলপমেন্টালি একটা হচ্ছে মাইলস্টোন, যে এই বয়সের বাচ্চারা কিউরিয়াস হয়, কোনো কিছু যেটাই হাতে পায় সেটাই মুখে দেয়, এবং যেহেতু ওরা খাওয়ার সময়